কোনো ব্যক্তি যদি তার পাপ কাজ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়। যেমন কোনো ব্যক্তির উট যদি কোনো মরুভূমিতে হারিয়ে যায় এবং হারানোর পরে সে যদি আবার ফিরে পায়, ঠিক যতটা বেশি খুশি হয় আল্লাহ তাআলা তার থেকে বেশি খুশি হন। তাই চলুন আমরা যারা আল্লাহর পথে ফিরতে চাই, এবার কিভাবে ফিরবো, কি করব, কিছুই বুঝি না। সো এই ভিডিওতে আপনারা সবকিছু জানতে পারবেন। সর্বপ্রথম আমাদের অতীতে যে পাপ কাজগুলো করেছি সেগুলোর জন্য তওবা করতে হবে, মন থেকে তওবা। তওবা করলে এবং খাস নিয়তে খাঁটি তওবা করলে আল্লাহ তাআলা সেই সকল পাপকে নেকি দ্বারা পূর্ণ করে দেবে। একটাবার ভাবেন তো, আপনি এত এত পাপ করছেন, তওবা করার কারণে, খাঁটি তওবা করার কারণে আল্লাহ তাআলা সেই পাপগুলাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিয়ে কেমন হবে একটাবার ভাবেন তো। অর্থ কিন্তু আছে, আপনাকে খাঁটি তওবা করতে হবে, এমন তওবা যে আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলো নিয়ে আপনি লজ্জিত এবং সেই কাজগুলো আপনি আর কখনো করবেন না। সো আশা করি আপনারা ক্লিয়ার যে আমাদের কেমন তওবা করতে হবে। সবার আগে আমাদের ফজরটাকে ফিক্স করতে হবে। ফজর দিয়ে আমাদের দিন শুরু হয় এবং সারা দিনের বরকত এই ফজরের মধ্যে কিন্তু নিহিত আছে। তাই যেভাবেই হোক আমাদের ফজর নামাজ পড়তে হবে এবং ফজর নামাজের জন্য আমাদের শক্ত নিয়ত করে রাতের বেলা আমল করে ঘুমাতে হবে। সকালে উঠে ফোন নেওয়া যাবে না। সকালের 2 ঘন্টা নো ফোন নো স্ক্রলিং। সকালের 2 ঘন্টা আপনি ফোনকে না ছুঁয়ে কাটাবেন। প্রতিদিন অন্ততপক্ষে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত করলে আমাদের মন শান্ত হয় এবং আমাদের রিজিকে বরকত বৃদ্ধি পায়। প্রতিদিন অন্ততপক্ষে 30 মিনিট এক্সারসাইজ করুন, ঘরে বসে বা বাহির থেকে হেঁটে এসেও। ঘরের মধ্যেও কিন্তু হাঁটা যায়। এছাড়াও হ্যান্ডস ফ্রি কিন্তু অনেক এক্সারসাইজ ইউটিউবে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু চেক আউট করতে পারেন, ছেলে হন বা মেয়ে হন। সকালবেলা ফজরের পরে আধা ঘন্টা বা 10 মিনিট এক্সারসাইজ আমাদের লাইফে অনেক বেশি চেঞ্জেস নিয়ে আসে। 5 ওয়াক্ত সালাত রুটিন করে মেনটেন করবেন। 5 ওয়াক্ত সালাত রুটিন মেনে মেনটেন করবেন। সালাত আমাদের অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। নো ব্যাকবাইটিং, নো ব্লেম শিফটিং, নো হার্ট ব্রেকিং। কাউকে কষ্ট দেওয়ার ট্রাই করবেন না, গিবত করবেন না, চকুলগুড়ি করবেন না। এই কাজগুলো আমাদের নেক আমলকে নষ্ট করে ফেলে। মানুষের বদনাম করে নিজের আমল কেন নষ্ট করবেন বলেন? এবং লাস্ট 30 মিনিট নিজের উপরে ইনভেস্ট করবেন। 30 মিনিট আপনি যে কোনো নিউ স্কিল শিখতে পারেন, যে কোনো নতুন কিছু শিখতে পারেন। যদি আপনার কোনো স্কিল শিখতে ভালো না লাগে, আপনি 30টা মিনিট কোরআন তেলাওয়াত করেন। এছাড়া হাদিস সম্পর্কে জানেন। এছাড়া আপনি নতুন কোনো ভাষাও শিখতে পারেন, আপনি ইংরেজি শব্দ শিখতে পারেন। নতুন কিছু শিখলে আমাদের ব্রেন ভালো কাজ করে এবং এইটা ব্রেন অনেক বেশি পছন্দ করে। নতুন কিছু শিখলে দেখবেন প্রতিটা দিন আপনার কাছে নতুন মনে হবে এবং খুব ইন্টারেস্টিং মনে হবে। এই কাজগুলো আপনি প্রথম 1 মাসে করুন, ইনশাল্লাহ দেখবেন আপনার মাইন্ড রিসেট হয়ে গেছে। এগুলো খাতায় লিখে ফেলুন এবং সেই অনুযায়ী কাজ করুন। একদিনে হবে না, বাট আস্তে আস্তে আপনি যখন একটা খাতা মেইনটেইন করবেন, সবকিছু আপনারা খাতায় লিখবেন যে আমার এই কাজগুলো করতে হবে, তখন দেখবেন আপনি অনেকটা গুছিয়ে গেছেন। আল্লাহ তাআলা সেই আমলকে বেশি পছন্দ করে যেটা অল্প হলেও প্রতিদিন করা হয়। একটা খাতা আপনাকে ডিসিপ্লিন হতে সাহায্য করবে। যারা নিজের লাইফকে চেঞ্জ করতে চান বা রিস্টার্ট করতে চান, এই ভিডিওটি তাদের জন্য আশা করি একটু হলেও কাজে আসবে। এবং আপনারা যদি চান যে অন্যদের হেল্প হোক, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন।